রিশাদ হোসেন দুর্দান্ত, অনবদ্য এবং অপ্রতিরোধ্য। বিগ ব্যাশে আরও একবার দেখালেন নিজের বোলিং সামর্থ্য। শক্তিশালী পার্থ স্কর্চের বিপক্ষে নিলেন 3 উইকেট। তার নৈপুণ্যে আজ দারুণ লড়াই করে হোবার্ট হ্যারিকেন্স। দুই দলের মাঝে হয় হাড্ডাহাড্ডি লড়াই। এমন টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে রিশাদের অসাধারণ বোলিং পারফরমেন্স এবং ম্যাচের ফলাফল নিয়ে বিস্তারিত জানবো রিপোর্ট। রিশাদকে সাথে নিয়ে বিগ ব্যাশের এই আসরটা ভালোই কাটাচ্ছেন নাথান এলিসের হোবার্ট হ্যারিকেন্স। এর আগে মোট 3 ম্যাচ খেলে 4 পয়েন্ট নিয়ে তালিকার 2 নম্বরে অবস্থান করে টুর্নামেন্ট শুরু করে ফ্র্যাঞ্চাইজিটি। নিজেদের চতুর্থ ম্যাচে পার্থ স্কর্চার্সের ঘরের মাঠে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় হোবার্ট অধিনায়ক এলিস। হোম গ্রাউন্ডে ওপেনিং করতে নেমে আগ্রাসী ব্যাট করতে থাকেন অজি ব্যাটার মিচেল মার্স এবং ফিন এলেন। প্রথম ওভারে ক্রিস জর্ডানকে 2টি বাউন্ডারি হাঁকিয়ে স্বাগত জানান মিচেল মার্স। তবে চতুর্থ ওভারে টিম ডেভিডের হাতে ধরা পড়ে সাজঘরে ফিরে যেতে হয় এই ডানহাতি মারকুটে ব্যাটারকে। ইনিংসের পঞ্চম ওভারে বল হাতে আসেন টাইগার লেগ স্পিনার রিশাদ হোসেন। নিজের করা প্রথম ওভারে 1টি বাউন্ডারি এবং 1টি ওভার বাউন্ডারিতে হজম করে 11 রান দেন এই ডানহাতি। পাওয়ার প্লে শেষে স্বাগতিকদের সংগ্রহ দ্বারাই 1 উইকেটের বিনিময়ে 47 রান। পাওয়ার প্লের পরের ওভারে আবার বল করতে ফিরে আসেন রিশাদ হোসেন। এসেই যেন সাফল্যের দেখা পান লাল সবুজের এই প্রতিনিধি। ফুলার লেন্থের একটি জাদুকরী ডেলিভারিতে বোকা বানিয়ে সাজঘরে ফিরে যেতে বাধ্য হন অস্ট্রেলিয়া ক্রিকেটের সম্ভাব্য তারকা কপার কোনালিকে। তবে অন্য প্রান্তে বেশ আগ্রাসী হয়ে ব্যাট করতে থাকেন কিউই ব্যাটার ফিন অ্যালেন। ইনিংসের 9ম ওভারে ক্রিস জর্ডানের হাতে ধরা পড়ার আগে 23 বলে 43 রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন এই ডানহাতি ব্যাটার। 10ম ওভারে আবার দেখা মিলে রিশাদ শো মাত্র 4 রান তুলে নেন আরেক অজি ক্রিকেটার অ্যারন হার্ডিকে। পরের 2 ওভারে 32 রান করে ম্যাচের সুবিধাজনক অবস্থাতে আসতে চাওয়া পার্থ স্কর্চার শিবিরে আবার আঘাত আনেন রিশাদ হোসেন। স্ট্যাম্পিং এর ফাঁদে পড়ে প্যাভিলিয়নের পথ ধরেন ইংলিশ ব্যাটার লাউরি ইভান্স। হোবার্টের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে পার্থ স্কর্চের ইনিংস থামে 150 রানে। হোবার্টের হয়ে সর্বোচ্চ 3 উইকেট তুলে নেন বাংলার বয় রিশাদ হোসেন। 151 রানের টার্গেটে ব্যাট করতে প্রথম ওভারে ওপেনার মিচেল ওয়ারের উইকেট হারায় হোবার্ট। চতুর্থ ওভারে টিম ওয়ারের বিদায়ে এক প্রকার চাপেই পড়ে যায় নাথান এলিসের দল। 6 ওভার শেষে তাদের স্কোরবোর্ডে দাঁড়ায় 2 উইকেটের বিনিময়ে 33 রান। 8ম ওভারে ম্যাক ডরমটের বিদায়ের পর ক্রিজে আসেন অস্ট্রেলিয়ার নির্ভরযোগ্য ব্যাটার টিম ডেভিড। নিখিল চৌধুরীকে সাথে নিয়ে দায়িত্বশীল ব্যাটিং করে দলকে এগিয়ে নিতে থাকেন এই অজি ব্যাটার। 14তম ওভারে কোনলির বলে এলবিডব্লিউ হয়ে ড্রেসিং রুমে ফিরে যান নিখিল চৌধুরী। তার আগে 30 বলে 34 রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন এই ভারতীয় অলরাউন্ডার। পরের ওভারে টিম ডেভিডের রিটার্ড হার্ড এবং রিয়ান আহমেদের আউট হওয়ার পর চিন্তার ভাঁজ দেখা যায় রিশাদদের ডাগ আউটে। শেষ 2 ওভারে হোবার্টের প্রয়োজন ছিল 20 রানের মতো। 19তম ওভারে অজি ব্যাটার ম্যাক অ্যালিস্টার রাইটের নিয়ে 16 রানে অনেকটাই জয় নিশ্চিত হয় নাথান এলিসের দলের। 4 উইকেটে স্বস্তির জয় পায় হোবার্ট। এদিন রিশাদ হোসেনের ব্যাটিংয়ে নামার প্রয়োজন না হলেও 4 ওভারে 33 রান দিয়ে 3টি গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে দলকে জেতাতে সাহায্য করেছেন এই বাংলাদেশি।